ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখেছিল জামায়াত সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্য। তবে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। এর ফলে তাদের জন্য রাখা ৪৭টি আসন কিভাবে বন্টন হবে তা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল্লাল জুবায়ের। জুবায়ের, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমে জানতে চাই যে এই যে নির্বাচনে জামায়াত এনসিপি সহ যে ১০ দলীয় ঐক্য জোট বা ঐক্য নির্বাচনী ঐক্য, তারা ৪৭টি সিট রেখেছিল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য। সো এই যে ৪৭টা সিট এবং ইসলামী আন্দোলন তো পরে ঘোষণা করে তারা নিজেরাই এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, তাহলে এই ৪৭টা সিটের যে বন্টন সেটি নিয়ে আসলে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে? ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেরিয়ে যাওয়াটা আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচিত ঘটনা। যখন ইসলামী আন্দোলন বের হয়ে গেল, আমরা যেমনটা দেখলাম তারা সংবাদ সম্মেলন করেই কিন্তু বের হয়ে গেছে। তার আগের দিন তাদের সেখানে উপস্থিত থাকার কথা ছিল। জামাত যেখানে ১০ দলীয় ঐক্য ঘোষণা করেছে সংবাদ সম্মেলন করে, সেখানে তারা উপস্থিত হয়নি। যখন তারা বেরিয়ে গেল তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এই ৪৭টি আসন অন্য সবার সঙ্গে আলোচনা করে লিয়াজো কমিটির মাধ্যমে কিন্তু বন্টন করা হবে। যেমনটা আমরা দেখলাম গতকাল জামাত কিন্তু বলেছে আলোচনার দরজা এখনও খোলা আছে, কিন্তু শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন আজকে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তারা সেই ৩২টি আসন, তাদের ২৭০টি আসনে কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ২টি আসনে তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তারা আশা করছেন সেই দুটো তারা ফেরত পাবেন। যদি তারা সেটা ফেরত পান তাহলে ২৭০টি আসনে তারা নির্বাচন করবেন। বাকি ৩০টি আসনে তারা বলছেন জুলাই অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা ছিল, সক্রিয় ভূমিকা ছিল এমন কোনো দলের প্রার্থীকে তারা সেটা তাদের যে সমর্থন তারা দিবেন। এখন প্রশ্ন দাঁড়ায় যে তাহলে এই যে ৪৭টা আসন সেটি আসলে কি হবে, সেটির বিষয়ে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি জামাতের পক্ষ থেকে বা অন্যদের পক্ষ থেকে, সেটি প্রায় চূড়ান্ত। আজ কিংবা আগামীকাল এর মধ্যেই সেটা জানা যাবে। এটা কি জামাত নিজের একাই নিচ্ছে নাকি আসলে এটা ভাগ করে দিচ্ছে, এরকম কোনো আলোচনা আছে কিনা? আসলে আমরা যেমনটা জেনেছি যে আসলে যখন ইসলামী আন্দোলন এই ১০ দলীয় নির্বাচনী ঐক্য মানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে যখন বের হয়ে গেছে, এটা ১০ দলীয় নির্বাচনী ঐক্য হয়েছে, তখন অন্য যে দলগুলো তাদেরও আসলে চাহিদা বা দাবির জায়গাটা তৈরি হয়েছে। এখানে তারা যোগাযোগ করেছে জামাতের সঙ্গে যে এখানে তাদেরও কিছু চাহিদার কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা এনসিপির বিষয়টা জেনেছি যে তারা কিছু আসন আরও চায়। আমরা এর বাইরে এবি পার্টির কথা শোনা যাচ্ছে, আরও ২-১টি দলের কথা শোনা যাচ্ছে, তারাও চায় আসলে এখানে শুধুমাত্র জামাত একা নির্বাচন না করে তাদেরকেও যাতে কিছু আসনে রাখা হয়। শেষ পর্যন্ত হয়তো কিছু আসনে, বেশিরভাগ আসনই হয়তো জামাত নিজেদের কাছে রাখবে, বাকি অল্প কয়েকটি আসন হয়তো এনসিপি অন্যদের সঙ্গে। মানে যে ৪৭টি আসন ফাঁকা রাখা হয়েছে সেটির হিস্সা আসলে সব দলের জোটের সবাই চাচ্ছে, এরকম একটা বিষয়টা একটা বড় অংশ যাদের আসলে এর আগে থেকেই যখন তারা নির্বাচনী সমঝোতায় ছিল তখনও তাদের পুরোপুরি চাহিদা আসলে সেভাবে পূরণ হয়নি। জুবায়ের, আপনাকে একটু থামাই, এখানে জানতে চাই যে আসলে এই যে ইসলামী আন্দোলনের যে এককভাবে নির্বাচন করার যে সিদ্ধান্ত, এটা কি আসলে এই নির্বাচনী ঐক্য যে ১০ দলীয় ১১ দলীয় এখন ১০ দলীয় সেই জোট কিংবা এককভাবে যদি বলি ইসলামী জামায়াত ইসলামের উপর কি কোনো আসলে ইম্প্যাক্ট ফেলছে কিনা বা কোনো ঝুঁকি তৈরি করছে কিনা? দেখেন, ইসলামী আন্দোলন ১১ দলীয় ঐক্যে ছিল, জামাত সহ বাকি সবাই মনে করেছিল যে এখন সামনের যে নির্বাচন, খুব সামনেই নির্বাচনটা হবে ফেব্রুয়ারি ১২ তারিখ, সেখানে বিএনপির বাইরে একটা বড় বলয় তৈরি করার চেষ্টা করা হয়েছিল, যেখানে ইসলামপন্থী বড় সবগুলো দলই এখানে থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি, ইসলামী আন্দোলন বের হয়ে গেল। এর একটা প্রভাব তো আসলে পড়বে। জামাতও মনে করছে যে আসলে প্রভাব পড়বে, তবে তাদের দুটো দলের সঙ্গে আমরা কথা বলেছি। ইসলামী আন্দোলন বলছে তাদের ৩০০ আসনেই আসলে জিতে আসার একটা সক্ষমতা আছে। আবার জামাতের পক্ষ থেকে বলছে এই যে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়া সেটা খুব বেশি প্রভাব পড়বে না। তো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামী যারা ইসলামপন্থী দলগুলোকে পছন্দ করে তাদের ভোটগুলো কিছুটা ডিভাইডেশন তো তৈরি হবেই। আচ্ছা, মোটা দাগে বলতে গেলে তো তিনটি ভাগের মতো দেখা যাচ্ছে যে ইসলামপন্থীদের ভোটগুলো ভাগ হচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী, আরেকদিকে ইসলামী আন্দোলন, এবং আরেকদিকে বিএনপির নেতৃত্বে যে জোট, সেই জোটের মধ্যে কয়েকটি ইসলামী দল রয়েছে। আমরা এ নিয়ে আমাদের প্রতিবেদনও হয়েছে, আসলে ভোটগুলো কিভাবে আসলে তিনটি আলাদা ব্যালট বাক্সে ইসলামপন্থীদের আসলে, সেখানে জামাতের নেতৃত্বাধীন যে ১০ দলীয় নির্বাচনী ঐক্য, সেখানে ৫টি ইসলামপন্থী দল আছেন। সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজাম ইসলাম পার্টি তারা আছেন। আবার ইসলামী আন্দোলন যেহেতু আলাদাভাবে নির্বাচন করছে, তাদের একটা অংশ আলাদা হয়ে যাচ্ছেন। তৃতীয় একটি পক্ষ আছে বিএনপির সঙ্গে যারা
আছেন জমিয়তে উলামা ইসলাম এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থীরা। তো এখানে ভোটগুলো আসলে 3টা জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আসলে প্রথম থেকে যেমনটা মনে করা হয়েছিল ইসলামী আন্দোলন সহ এই যে 11 দলীয় নির্বাচনী ঐক্য, তারা শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে একটা শুধু ইসলামপন্থীদের ভোটগুলো নিয়ে একটা বড় ফাইট করবে, সে জায়গায় একটা বড় পার্থক্য তৈরি হয়ে গেল এই সিদ্ধান্তের মাধ্যমে। আচ্ছা, এই যে ইসলামী আন্দোলন জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী ঐক্যে গেল না, তা এটা যে না যাওয়ার যে বিষয়টা, এটি কি শুধুমাত্র আসন সমঝোতা না হওয়া, নাকি এটা কোনো রাজনৈতিক, এটার পেছনে কোনো কারণ রয়েছে বলে আপনার কাছে কি মনে হচ্ছে, বা আপনি কি পাচ্ছেন? তারা আসলে আসন নিয়ে তাদের মধ্যে বড় অসন্তোষের জায়গা তৈরি হয়েছে। যদিও তারা সংবাদ সম্মেলন সহ বিভিন্ন জায়গায় বলেছেন যে তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়নি বলে তারা বেরিয়েছে। আমরা যতটুকু খোঁজ করে নিয়েছি অসন্তোষের জায়গাটা মূলত আসন নিয়ে। তবে রাজনীতিতে অনেক কিছুই থাকতে পারে, এমনটা ইসলামী আন্দোলনের বাইরে যে বড় জোট, তারা মনে করছেন যে ইসলামী আন্দোলন অন্য কোনো ভিন্ন কোনো কারণে বের হয়ে যেতে পারে। আচ্ছা, গত পরশুদিন ইসলামী আন্দোলনের যে সংবাদ সম্মেলন, সেখানে তাদের গাজী আতাউর রহমান একদিন বলেছিলেন যে হচ্ছে জামায়াতের সঙ্গে সমঝোতায় থাকা ইসলামপন্থী দলগুলো চাইলে ইসলামী আন্দোলনের ওয়ান বক্স পলিসিতে আসতে পারে, তাদের জন্য দরজা খোলা আছে। ইসলামী আন্দোলন তাদের জন্য দরজা খোলা রেখেছে। আমরা যেমনটা জানি যে যখন তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন যে জামায়াতে ইসলামীর সঙ্গে তারা নেই, জামাতে ইসলামী নেতৃত্বাধীন বা জামাতে ইসলামী সহ যে 10 দলীয় ঐক্য সেখানে তারা নেই, তখন আমরা এমন খোঁজ খবর পেয়েছি যে ইসলামী আন্দোলন অন্য যে ইসলামপন্থী দলগুলো তাদের সঙ্গে যোগাযোগ করেছে, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এই দলগুলো থেকে তারা আসলে সেই ধরনের কোনো ধরনের পজিটিভ আসলে সিগন্যাল পায়নি, যে কারণে শেষ পর্যন্ত তারা একেবারে আলাদা হয়ে গেলেন। তো সমঝোতা যেটা আমরা পরবর্তীতে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক এই জিনিসটা বলেছেন যে আসলে সেই সুযোগটা আর থাকছে না, যে ওয়ান বক্স পলিসিতে ইসলামী আন্দোলনের যে ওয়ান বক্স পলিসি সেখানে অন্য ইসলামপন্থী দলগুলো আসবে, এই সুযোগটা আসলে একেবারেই শেষ হয়ে গেছে আর কি। ধন্যবাদ জুবায়ের আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জামায়াত সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে এবং তাদের ইসলামী আন্দোলনের জন্য রাখা 47টি যে ফাঁকা আসন, সেই আসনের বন্টন নিয়ে। আমরা আবারও হাজির হব নতুন কোনো পর্বে, নতুন কোনো সহকর্মীর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।